বন্ধুরা, এখনকার দিনে আমরা প্রায় অ্যাসিড অম্বলে ভুগতে থাকি। গলা বুক জ্বালা, টক ঢেকুর, গা বমি, বিভিন্ন ধরনের সমস্যায় আমরা প্রায় অ্যান্টাসিড অ্যাসিডের ওষুধ খেয়ে থাকি। স্থানীয় ডাক্তারবাবুর চিকিৎসাতে যখন ভালো হচ্ছে না, নিজের রাজ্য ছেড়ে আমরা অন্য রাজ্যে অ্যাসিড অম্বলের চিকিৎসার জন্য গিয়ে থাকি। আবার কেউ কেউ বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসছে অ্যাসিডের চিকিৎসার জন্য। নিজের দেশ থেকে বিদেশে যাচ্ছেন অ্যাসিড অম্বলের চিকিৎসার জন্য। এই যে আমরা বিভিন্নভাবে অ্যাসিড অম্বল, গ্যাস, গলা বুক জ্বালা, গা বমি, টক ঢেকুর ভুগে থাকি, অনেকদিন ধরে ডাক্তার দেখিয়ে দেখিয়ে ভালো হচ্ছে না, ঔষধ খেয়ে খেয়ে বিরক্ত হয়ে যাচ্ছি। আপনার স্থানীয় চিকিৎসক মহাশয়ের ট্রিটমেন্টে যখন ভালো হচ্ছেন না, কোনো গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে গেলেন, উনি ডায়াগনোসিস করলেন GERD, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ। GERD গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ, অ্যাসিড রিফ্লেক্স বলা হয়। এটা একটা ক্রনিক কন্ডিশন। অনেকদিন অ্যাসিডে ভুগতে ভুগতে আপনার এই অবস্থা সৃষ্টি হয়। কিভাবে আপনি এই অ্যাসিড অম্বলের হাত থেকে মুক্তি পাবেন সেটা আলোচনা করব আজকের ভিডিওতে। GERD বিষয়টি কি, এই রোগটি কেন হয়, কি কি লক্ষণ দেখা দেয়, কিভাবে এই রোগে চিকিৎসা করবেন, এই রোগের হাত থেকে মুক্তি পাবেন, ঔষধ ছাড়া ভালো থাকবেন, মেডিসিন ফ্রি লাইফ লিড করবেন, গ্যাস অ্যাসিড অম্বলের জন্য ঔষধ খেতে হবে না, কিভাবে আপনার ফুড হ্যাবিট লাইফস্টাইল রেকটিফিকেশন করে এই কষ্ট থেকে, যন্ত্রণা থেকে নিস্তার পাবেন, মুক্তি পাবেন, সেগুলি তুলে ধরবো আজকের ভিডিওতে। GERD কিভাবে প্রিভেন্ট করবেন, প্রতিরোধ করবেন, এই সমস্ত কিছু জানতে পারবেন আজকের ভিডিও থেকে। লাস্ট পয়েন্ট পর্যন্ত দেখতে থাকুন, খুবই উপকৃত হবেন। আর আপনি যদি আমার চ্যানেলে সর্বপ্রথম আমাকে দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বেলটি অন করে রাখুন, যাতে এই ধরনের স্বাস্থ্য ভালো রাখার ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তবে প্রথমেই বন্ধুরা একটা কথা বলে রাখি, আমার কোনো রকম হেল্প প্রয়োজন হলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন, ফোন করবেন না, আমরা খুবই ব্যস্ত থাকি। আসুন জেনে নেওয়া যাক GERD, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ কি জিনিস। বন্ধুরা, আমরা যে খাবার খাই, মুখ দিয়ে খাবার খাচ্ছি, আপনার গলা দিয়ে, ইসোফেগাস দিয়ে স্টোমাকে পৌঁছে যাচ্ছে, খাদ্যথলি স্টোমাক। এর ক্যাপাসিটি মাত্র 1.5 লিটার। খাওয়ার জল যা কিছু খাচ্ছেন ডাইজেস্ট হওয়ার পরে 1.5 লিটার পরিমাণে এর ক্যাপাসিটি। হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl আপনারা জানেন, আমরা যখন খাবার খাচ্ছি ওটাকে ডাইজেস্ট করছে, হজম করছে, তারপরে ও থেকে নিউট্রিশন, খাওয়ার থেকে পুষ্টি শরীর অ্যাবজর্ব করছে, রক্তের মাধ্যমে কলা কোষে বিভিন্ন পুষ্টি পৌঁছে দিচ্ছে। আর যেটা অপ্রয়োজনীয় অংশ পায়খানা স্টুল আকারে বেরিয়ে যাচ্ছে। এই যে মুখ থেকে পায়খানার দ্বার পর্যন্ত 22 গজ নালী, এটা ডাইজেস্টিভ সিস্টেম। তার একটা পার্ট হচ্ছে মুখের পরের অংশ ইসোফেগাস, একটা পাইপের মতো অংশ মাসেল টিউব, আর হচ্ছে স্টোমাক, খাদ্যথলি। এই স্টোমাক আর ইসোফেগাসের মাঝখানে একটা ভালভের মতো রয়েছে, এই যে মাস্কুলার টিউব ইসোফেগাস, যেখানে স্টোমাকের সঙ্গে যুক্ত হচ্ছে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার, LES। এই ভালভটি, এই অংশটি যদি উইক হয়ে যায়, মাসেলটা উইক হয়ে গেছে, খাবার গিলতে অসুবিধা হচ্ছে, কিংবা স্টোমাক থেকে অ্যাসিড LES এর ভালভ অতিক্রম করে ইসোফেগাসে পৌঁছে যাচ্ছে। আপনি খাবার খাচ্ছেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড খাবার হজম করছে, আপনি যখন বেশি খেয়ে নিচ্ছেন, বেশি অ্যাসিড সিক্রেশন হচ্ছে, সেটা উপরের দিকে উঠে আসছে। কিংবা অনেকক্ষণ না খেয়ে আছেন, খালি পেটে আছেন, অ্যাসিড সিক্রেশন হচ্ছে হজম করার জন্য, আপনি খাবার দিচ্ছেন না, ওই অ্যাসিড ভাবছে এই দিক দিয়ে খাবারটা আসতো, আপনার উপরের দিকে ইসোফেগাসে উঠে আসছে। অ্যাসিড যখন ইসোফেগাসে আসছে তখন আপনার গলা জ্বালা, বুক জ্বালা, গা বমি, টক ঢেকুর, মানে ওই অ্যাসিড টক, ওটা আপনার মুখে আসছে, মুখ টক, দাঁত টক, অ্যাসিড অম্বল আমরা বলি সহজ ভাষায়, উঠে যাচ্ছে, নসিয়া, বমি ভাব, বমি হয়ে যাচ্ছে। এই ধরনের বিভিন্ন লক্ষণগুলো দেখা যায়। হার্ট বার্ন, বুক জ্বালা, মানে অ্যাসিডটা ইসোফেগাসে এসে আপনার জ্বালা করছে, খাবার গিলতে হয়তো অসুবিধা হচ্ছে, রিগার্জিটেশন, ডিসফেজিয়া, এইগুলো যখন হতে থাকে আমরা অ্যান্টাসিড খাই, অ্যাসিডের ঔষধ খাই। অল্প একটু হয়েছে, বাড়িতে কিছু বিট নুন, জোয়ান, কাগজি লেবু, মুখশুদ্ধি, কিছু ঘরোয়া টোটকা খেলেন, ভালো হয়ে যাচ্ছে, নো প্রবলেম। ঔষধ খাচ্ছেন, ভালো হয়ে যাচ্ছে, নো প্রবলেম। যখন দেখছেন সপ্তাহে 2 দিন করে অ্যাসিডের ওষুধ খেতে হচ্ছে এবং বারবার খেতে হচ্ছে, তখন এটা ক্রনিক হয়ে যাচ্ছে, আপনাকে বিশেষজ্ঞের কাছে গিয়ে ওনার চিকিৎসাধীন হতে হচ্ছে। আপনার খাওয়া ঔষধে আর ভালো হচ্ছে না। ধীরে ধীরে যখন রোগটা পুরানো হচ্ছে, তখন ওই অ্যাসিড অম্বল থেকে আপনার ক্রনিক কাফ, যেন একটা ঘর ঘর আওয়াজ হচ্ছে, হুইজিং হচ্ছে, হোর্সনেস হচ্ছে, গলা ধরে যাচ্ছে, মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, কথা বললে মানুষ আপনার কাছ থেকে সরে যাচ্ছে, ডিসফেজিয়া, খাবার গিলতে অসুবিধা হচ্ছে। এই যে বিভিন্ন ধরনের লক্ষণগুলো আমরা দেখছি,
ডাক্তারবাবুর কাছে এইগুলো নিয়ে যখন যাচ্ছেন, উনি ডায়াগনোসিস করছেন GERD, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। কারণটা কি? আপনার স্টোমাকে যতটা খাওয়ার ধরে তার থেকে বেশি করে খেয়ে নিচ্ছেন, অথবা অনেকক্ষণ না খেয়ে আছেন। স্বাভাবিক নিয়ম 3 ঘন্টা ছাড়া আপনাকে শরীরে খাবার দিতে হবে, 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে। আপনি দিচ্ছেন না। রাত্রে খাওয়ার 3 ঘন্টা পরে ঘুমোতে হয়। আপনি খেয়ে দিয়ে শুয়ে পড়লেন। আপনার হজম ঠিক হচ্ছে না। তারপরে যারা বেশি করে খেয়ে নিচ্ছেন, ওভারলোড খাচ্ছেন, ওবেসিটি, স্থূল চেহারা হচ্ছে। ওবেসিটির কারণে আপনার GERD হতে পারে। প্রেগন্যান্সি পিরিয়ডে পেটটা ফুলে যাচ্ছে, স্টোমাকের উপর চাপ পড়ছে, GERD হতে পারে। হাইটাল হার্নিয়া বলে আছে, ইসোফেগাসের ডিজিজ, সেটার কারণেও হতে পারে। যারা স্মোকিং করেন, এনাদের GERD হতে পারে। অ্যাজমাতে ভুগছেন, ডায়াবেটিসে ভুগছেন, আপনাদেরও GERD হতে পারে। তাহলে বন্ধুরা, আমরা জানলাম GERD রোগটি কি, কি লক্ষণ দেখা যায়, কি কারণে রোগটি হচ্ছে। এবারে আমাকে ট্রিটমেন্ট জানতে হবে, চিকিৎসা জানতে হবে, কিভাবে ভালো থাকবো এবং কিভাবে প্রতিরোধ করব যাতে না হয়, দীর্ঘদিন ঔষধ ছাড়া ভালো থাকতে পারি। প্রায়ই অনেকের মুখে আমরা শুনে থাকি অ্যাসিড অম্বল। কি কারণে হচ্ছে? অনেকে অ্যালকোহল খান, তার কারণে হতে পারে। ঘন ঘন চা কফি খাচ্ছেন, তার কারণেও হতে পারে। চকলেট জাতীয় জিনিস, মিষ্টি জাতীয় জিনিস বেশি খাচ্ছেন, তার কারণেও হতে পারে। হাই ফ্যাট ফুড, তেল, ঘি, এই ধরনের খাদ্য বেশি খাচ্ছেন, বিশেষ করে তৈলাক্ত খাবার, স্পাইসি ফুড, মশলাযুক্ত খাবার, তেল ঝাল মশলা আমরা বলি। লেট নাইট স্ন্যাক, অনেকে আবার রাত্রে ঘুম থেকে উঠে কিছু না কিছু খাচ্ছেন, ফ্রিজ থেকে মিষ্টি বার করে খাচ্ছেন, না হয় দুটো বিস্কুট খেয়ে জল খাচ্ছেন। অনেকক্ষণ না খেয়ে থাকছেন, তারপরে যখন খাচ্ছেন অনেকটা বেশি পরিমাণে খাওয়া হয়ে যাচ্ছে, যেটা আপনি হজম করতে পারছেন না, ডাইজেস্ট হচ্ছে না, অ্যাসিড অম্বল গ্যাস হচ্ছে। তাহলে এ থেকে মুক্তির উপায় কি? আপনাকে ঘন ঘন খেতে হবে, 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে শরীরে খাবার দিতে হবে। আপনি কাজে ব্যস্ত, শরীরে এটা বুঝবেন না। সমস্ত কাজ ছেড়ে, ব্যস্ততার জীবন ছেড়ে আপনাকে খাওয়ার পেছনে 5 মিনিট সময় দিতে হবে। কিছু না কিছু হাতের কাছে রাখুন, খেয়ে নিন। খেয়ে একটু জল খেয়ে নিন। একটু ছোলা ভাজা খেয়ে জল খেয়ে নিলেন, একটু ছোলার ছাতু গুলে খেয়ে নিলেন। যেটা আপনি ডাইজেস্ট করতে পারবেন, যেটা খেলে অ্যাসিড হচ্ছে না, এমন খাবার খাবেন। অবশ্যই এ বিষয়ে আপনার পার্সোনাল ফিজিশিয়ানের পরামর্শ নেবেন। ইউটিউব ভিডিও দেখে ট্রিটমেন্ট করতে যাবেন না। আমার ব্যক্তিগত হেল্প প্রয়োজন হলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। শুধু ভিডিওর এই টিপসগুলি দেখে অ্যাসিড ভালো করতে যাবেন না। আপনাদের জানার বোঝার সুবিধার জন্য কিছু টিপস বলছি। 3 আওয়ার রুল, আমাদের খাওয়ার ক্ষেত্রে যেটা বলা হয়, 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে যেমন পেটে খাবার দেবেন। রাত্রে ঘুমানোর 3 ঘন্টা আগে ডিনার করবেন। খেয়ে দিয়ে ঘুমোতে যাবেন না। খাওয়ার পরে কাজ করুন, হাঁটাহাঁটি করুন, পায়চারি করুন। 10টায় ঘুমালে 7টায় খেয়ে নিন। 7টা-8টার মধ্যে ডিনার সেরে 10টায় ঘুমোতে যান। তাড়াতাড়ি ঘুমাবেন, তাড়াতাড়ি উঠবেন, আর্লি বেড আর্লি মর্নিং। হজমের সুবিধা হবে, অ্যাসিড অম্বল হবে না। রাত্রে ঘুমানোর সময় বালিশ মাথায় দিয়ে ঘুমাবেন। 6 থেকে 8 ইঞ্চি মোটা বালিশ মাথায় দিয়ে ঘুমাবেন, অ্যাসিড হবে না। বাসে ট্রেনে যেতে যেতে আমরা ঘাড়টাকে নিচের দিকে করে যে ঘুমোই, এতে অ্যাসিড হয়। দুপুরেও খাওয়ার পরে সঙ্গে সঙ্গে শুবেন না, 15-20 মিনিট পরে শুতে পারেন। খাওয়ার পরে আধ ঘন্টা পরে জল খাবেন, আধ ঘন্টা আগে জল খাবেন। খেতে খেতে জল খাবেন না অ্যাসিডের রোগীরা। আপনার যদি ভাতের সঙ্গে ডাল খেলে অ্যাসিড হয়, আপনি খাবেন না। রুটি দিয়ে, মুড়ি দিয়ে ডাল খেতে পারেন। যেটা খেলে আপনার অ্যাসিড হচ্ছে, আপনি অ্যাভয়েড করার চেষ্টা করুন। তাহলে কি খাবেন সবকিছু জানাবো। খাওয়ার পরে যখন শুচ্ছেন, ডান দিকে শুলে অ্যাসিড বেশি হবে, বাম দিকে ঘুরে শুতে পারেন। বালিশ মাথায় দিয়ে মাথাটা একটু উপর করে, উঁচু করে শুতে হবে। ঘাড় নিচু করে বসে বসে ট্রেনে বাসে আমরা যে ঘুমোতে থাকি, অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে। ফাইবার রিচ খাবার খেতে হবে। টক দই খান, প্রোবায়োটিকের কাজ করবে। জিঞ্জার, আদা খান। কলা খেতে পারেন। শাক খেলে যদি ডাইজেস্ট করতে পারেন, শাক খেতে পারেন, সবজি খেতে পারেন। ফাইবার জাতীয় খাবার আপনাকে দিতে হবে, মুখ থেকে পায়খানার দ্বার পর্যন্ত নালীটা পরিষ্কার রাখার জন্য। 25 থেকে 30 গ্রাম পার ডে পার পার্সন প্রত্যেকের দরকার। চা কফি এড়িয়ে চলুন, ধূমপান বন্ধ করুন, স্মোকিং কুইট করুন, অ্যালকোহলের মাত্রা কমিয়ে দিন। প্রত্যহ সকালে উঠে একটু এক্সারসাইজ করুন। অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন থেকে যাদের অ্যাসিড হচ্ছে তাদের খুব ভালো উপকার হবে। এক্সারসাইজ করলে কিছু হ্যাপি হরমোন সিক্রেশন হবে আপনার ব্রেনে, আপনাকে উৎফুল্লে রাখবে, অ্যাসিড অম্বল থেকে ভালো থাকবেন। ডিপ স্লিপ চাই। আপনি যদি রাত জাগেন, অ্যাসিড অম্বল হবে, রাত্রে নিশ্চিন্তে ঘুমান। 6 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে, তাহলে আপনার অ্যাসিড অম্বল ভালো থাকবে। স্পাইসি ফুড অ্যাভয়েড করুন, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড অ্যাভয়েড করুন, তেল ঝাল মশলা কম খান। এইভাবে আপনি যদি আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে পারেন, আপনার লাইফস্টাইল, জীবনযাত্রার পরিবর্তন করতে পারেন, তাহলে কিন্তু আপনি মেডিসিন ফ্রি জীবনযাপন করতে পারবেন।
যদি আপনি না করছেন, বারবার ঔষধ খেতে হচ্ছে, ঔষধে যখন কাজ হচ্ছে না, আপনাকে সার্জারি করতে হবে। অনেক সময় প্রি ক্যান্সারাস স্টেজ দেখা দেয়, আবার ভবিষ্যতে ক্যান্সার আসার সম্ভাবনা থাকে। এই যে আলসার, ক্যান্সার এগুলো যাতে না হয়, তার জন্য আপনি নিজের খাদ্যাভ্যাস, জীবনযাত্রা পরিবর্তন করে নিন, নিজেকে সংশোধন করুন। অনেক সময় আমরা টাইট ফিট পোশাক পরি, পেটে খুব চাপ পড়ছে, এটাও আপনার জিইআরডির ক্ষেত্রে অসুবিধার কারণ। বন্ধুরা, এইভাবে যে খাওয়া দাওয়ার পরিবর্তন, জীবনযাত্রার পরিবর্তন, এগুলো আপনি অনেক সময় অনেক চেষ্টা করে ঠিক মতো পালন করতে পারছেন না। তাই গুড কমিউনিটির দরকার, আমাদের মতো এক্সপার্টদের হেল্প দরকার হয়। তাই আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে আমার হেল্প নিয়ে অনলাইনের মাধ্যমে আমাদের গুড কমিউনিটিতে থেকে এগুলো শিখে নিতে পারেন, অভ্যাস করতে পারেন। তাহলে আপনি ধীরে ধীরে নিজেকে ঔষধ মুক্ত, মেডিসিন ফ্রি লাইফ লিড করতে পারবেন, ঔষধবিহীন জীবন ধারণ করতে পারবেন। বন্ধুরা, জিইআরডি, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ কি জিনিস, কি লক্ষণ দেখা দেয়, কি কারণে হয়, কিভাবে আরোগ্য লাভ করবেন, কিভাবে প্রতিরোধ করবেন যাতে না হয়, কিভাবে মেডিসিন ফ্রি থাকবেন, সমস্ত কিছু তুলে ধরলাম আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনার বন্ধুরা যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হয়, আপনার বন্ধুদের অনেক পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, যাতে আপনার বন্ধু অনেকদিন যিনি অ্যাসিড অম্বলে ভুগছেন, তিনিও অ্যাসিডের হাত থেকে মুক্তি পান। আর আপনি যদি আমার চ্যানেলে সর্বপ্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বেলটি অন করবেন। সাবস্ক্রাইব করা মানে টাকা দিয়ে কিনতে হচ্ছে না, যেখানে সাবস্ক্রাইব লেখা আছে ওখানে হাত দেবেন, অল বেলটি অন করবেন, তাহলে এই ধরনের সুস্বাস্থ্যের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে এই ধরনের নেক্সট হেলথের কোনো ভিডিওতে।